নমস্কার বন্ধুরা, তো আজকে আমি অম্বুবাচী স্পেশাল সকালের জলখাবার আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। আর ময়দা আমি আগে থেকেই ভালোভাবে চেলে নিয়েছি, কারণ ময়দা সবসময় চেলে নিয়ে ব্যবহার করবেন, না হলে ময়দাতে অনেক সময় নোংরা বা পোকা থাকে। তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ আমি হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। তো তার আগে দিয়ে দিলাম আমি স্বাদ মতো পরিমাণ মতো সাদা তেল। এবারে লবণ ও সাদা তেল হাত দিয়ে দুটোকেই ভালোভাবে ময়দার সাথে আমি মাখিয়ে মিশিয়ে নেব। রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলে মজাদার, আপনারাও বানিয়ে নিতে পারবেন। আর ছোট থেকে বড় সবাই আনন্দের সহিত খেতে পারবে। তো সাদা তেল ও লবণ ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা টো বানিয়ে নেব। একবারে সমস্ত জল দেব না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। এজন্য আমি কম কম জল দিচ্ছি, দিয়ে একটা ভালো টো বানিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, টোটা আমার জল দেওয়া হয়ে গেছে, আর আমি টোয়ে জল দেব না। এখন একটু ভালোভাবে হাত দিয়ে এইভাবে থেসে নেব। বেশ কিছুক্ষণ ধরে থাসতে হবে, তাহলে টোটা আমার রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার টোটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। তো ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, টোটা কতটাই সফট হয়েছে। এখন আবার একটু আমি থেসে নিচ্ছি। তো থাসা হয়ে গেছে। এখন আমি এইভাবে হাতের সাহায্যে একটু লম্বা আকারের করে নিয়ে হাত দিয়ে লেচি কেটে নেব। এভাবে যেরকম আমরা রুটির লেচি কেটে নিই, সেইভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি একটু বড় বড় আকারের। দেখুন বন্ধুরা, এভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে হাতের সাহায্যে এভাবে গোল গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। এখন রুটিগুলো বেলে নেব। সমস্ত রুটিগুলোই আমি বেলে নেব। তো দেখুন বন্ধুরা, রুটিগুলো এভাবে বেলে নিয়েছি। এখন আমি আগে থেকে একটা ভেজ পুর তৈরি করে রেখেছিলাম। তো এখানে দিয়েছি আমি আলু, সবজি, গাজর। তো এই দিয়ে একটা পুর তৈরি করে রেখেছিলাম। এখন এই পুরটা দিয়ে দিলাম রুটির মাঝখানে। আর মাঝখানটি দেওয়া হয়ে যাওয়ার পরে দেখুন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। এই পাশ থেকে দেখুন এইভাবে একটা ভাঁজ করলাম, আর এই পাশ থেকে দেখুন আরেকবার এইভাবে ভাঁজ করলাম, দিয়ে একটা 3 কোণে পরোটার মতন করে নিলাম। এধারে একটু জল হাত দিয়ে দিলাম, তাহলে ভালোভাবেই চিটে যাবে আর খুলবে না। এখন এটা মুড়ে দিলাম। এরপরে আর খুলে যাবে না, এজন্য আমি জল দিয়ে মুড়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এভাবে সমস্ত পরোটাগুলাই বা নাস্তাগুলো আমি বেলে নেব, দিয়ে পুর দিয়ে মুড়ে নেব। তো বেলে নিয়েছি। তো এখন আমি গ্যাস ধরিয়ে তাওয়া বসিয়েছিলাম, তাওয়াও এখানে ভালোভাবে গরম হয়ে গেছে। এখন তাওয়ার মধ্যে দিয়ে দিলাম, আমি দুটো দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ আমি উল্টে নেব।
এখন আমি ওপরে সাদা তেল খুরপি দিয়ে এইভাবে নিয়ে করে দেখুন মাখিয়ে নিচ্ছি। আমি এখানে খুরপি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে ব্রাশ দিয়েও তেলটা দিতে পারেন, ব্রাশ দিয়েই ভালো হবে। তো আমার হাতের কাছে ব্রাশ নেই, দেখুন আরেক পাশ উল্টে নিয়ে আবারও আমি খুরপি দিয়েই তেল দিয়ে দিলাম। তো একটা দিয়ে দিয়েছি, এবার এটা উল্টে নেব, এর ওপরও আবারও তেল দিয়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে দুপাশে ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সকালের জলখাবারে ভেজ পরোটা। তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মুখরোচক সকালের জলখাবার ভেজ পরোটা। তো দেখুন বন্ধুরা, আমি দুপাশেই ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন আমি এক একটি করে ভাজা হয়ে গেছে তুলে নেব। তো এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন আর কমেন্টে জানিয়েও কেমন হয়েছে। তো দেখুন আমি সমস্ত জলখাবারে ভেজ পরোটা বানিয়ে নিয়েছি। তো ওপর থেকে বোঝা যাচ্ছে না, তো দেখুন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটাই সফট ও সুন্দর হয়েছে। তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছি আবারও নিত্য নতুন জলখাবার রেসিপি নিয়ে। ধন্যবাদ।